লাগবে কিন্তু। কোকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকাল থেকে আমার মনটা একটু খারাপ ছিল, তার মধ্যে এত গরমের জন্য আরও মাথাটা গরম হয়েছিল আমার। এদিকে মিমি আর কোকো এত জ্বালাতন করছে সকাল থেকে যে কি বলবো। এখনও দেখো, এখনও সমানে জ্বালাতন করে যাচ্ছে। এই যে সব সময় ওকে অ্যাটেনশন দিতে হবে, ওর সাথে খেলতে হবে এই গরমের মধ্যে। আর এই যে কোকো ওই দিক থেকে কি জানি কি একটা মুখে করে নিয়ে আসছে এদিকে। আমার বর দেখি এখানে ফোনে কার সাথে কথা বলতে বলতে কি একটা কাজ করে যাচ্ছে, কি মাখামাখি করছে, কি জানি বাবা কি বানাবে। আর এই যে কোকো মুখে করে পাথর নিয়ে এসছে খেলার জন্য, আর মিমি আবার ওটাকে নেওয়ার জন্য ওকে এই যে ডিস্টার্ব করছে। দেখো খালি এদের কীর্তিগুলো দেখতে থাকো, খালি সারাদিন এই করতে থাকে দুটা মিলে। মিমি বাঁধা আছে দেখে কোকো পাথর নিয়ে এসে মিমিকে খেলতে দিয়েছে। বন্ধুরা, এদের কীর্তি দেখলে এত হাসি পায়, মানে কি বলবো, কি প্রেম খালি দুজনের। এই গরমের মধ্যে সারা দিন দুটা মিলে এরকম করে যায়। দেখো বন্ধুরা, রোদ তো নেই, আকাশে হালকা মেঘ মেঘ, কিন্তু একদম মানে গরম, এক ফোঁটা বাতাস নেই। দেখো একটা পাতাও হিলছে না। যাই হোক, বৃষ্টি যদি আসে এটা ভেবে ছাদের মধ্যে জামা ছিল, ওটা ওটা তুলতে গেলাম জামাগুলো। গিয়ে দেখি কতগুলো ফুলের চারা লাগিয়েছিলাম অনেক দিন আগে। আর এই যে ক্রিসমাস ট্রিটা বেশ বড় হয়ে গেছে, কিন্তু চারাগুলো সব মরে গেছিলো। জল দিতাম তাও চারাগুলো সব মরে গেছিলো গরমে। তারপরে গিয়ে দেখি কদিন ধরে দেখছি আবার এই যে গাঁদা গাছটা দেখেছি আবার হয়েছে। গাঁদা গাছটা এদিকে একটা ফুলের গাছও দেখি আবার ফুলও ধরেছে মোটামুটি। আমার দেখে খুব মনটা ভালো লাগলো। কোকোকে ছাদ থেকে ডাকছিলাম, ও আমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল যে কোথার থেকে ওকে আমি ডাকছি। যাই হোক, জামাগুলো তুলে তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। এসে দেখি ওদের এখনো পাথর নিয়ে খেলা শেষ হয়নি, একজন খেলছে আর একজন তাকিয়ে তাকিয়ে দেখছে। খালি দেখো বন্ধুরা, কি প্রেম এদের মধ্যে। এদের এইসব কাণ্ড দেখতে দেখতে যতই মন খারাপ থাকুক না কেন, মনটা ভালো হয়েই যাবে। আর এই যে আমার বর কি যে বানাচ্ছে আলু টালু দিয়ে, কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, দেখি কি করে, আমি তো অপেক্ষা করছি খাওয়ার জন্য খালি। আমার মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন আর তেমন কোনো কাজ নেই। আর এই যে কোকো, না মানে আমি খালি ভাবি এরা গরমে এত কিভাবে খেলতে পারে। বাবারে বাবা, এত গরম, তার মধ্যে বৃষ্টি নেই, কিছু নেই, এদের খেলা তো শেষই হয় না, সারা দিন খালি খেলা আর খেলা। আর ওর তো এখনো বানানো কমপ্লিট হয়নি, তার আগে এই যে কোকো অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, টেস্টি টেস্টি খানা কি মন দিয়ে বানাচ্ছে বাবা। দেখতে দেখতে তো দুপুর হয়ে গেছে, এদের খাওয়ার টাইম হয়ে গেছে। কোকোকে আর মিমিকে খেতে দিয়ে দিলাম। মিমি তো মানে একেবারে অস্থির খাবার দেখলে, মানে এমন করে যেন কত বছর না খেয়ে আছে। খালি দেখো বন্ধুরা, এত স্পিডে খায় যেন ওর খাবারটা কেউ নিয়ে নেবে। আর ও আমাকে কচু পাতা এনে দিয়ে বললো এটাকে বাটির মতন করে দিতে। তো এবার বুঝলাম ও আমার মন ভালো করতে আমার জন্য টিক্কি চাট বানিয়েছিল। আর এই যে এনে আমাকে দিল বলতে যে দেখ তো খেয়ে কেমন হয়েছে, মুখে হাসিটা দেখো। তো আমি ওকে বললাম যদি ভালো না হয় তারপর তোর খবর আছে,
কিন্তু খেয়ে দেখলাম কি না, একদম তো দোকানের মতন হয়েছে, খুব টেস্টি। খেয়ে সত্যিই আমার মনটা ভালো হয়ে গেল। তারপর খেতে খেতে দেখি বৃষ্টি শুরু হয়েছে জোরে। যাক, একটু ওয়েদারটা ঠান্ডা হবে। আর এই যে ভাই মাথায় তোয়ালা নিয়ে বউ সেজে গাড়ি তুলতে যাচ্ছে। টিক্কি চাট খেয়ে সবার পেট ভরে গেছে, তাই জন্য আর তেমন কিছু করা হয়নি। দুপুরবেলায় খেতে বসলাম। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে মিমিও ঘুমাবে, আর আমারও খুব ঘুম পেয়েছে, আমিও ঘুমাতে যাব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।